সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। শুষ্ক আবহাওয়া, মরুভূমির তীব্র বাতাস এবং দীর্ঘস্থায়ী খরার ফলে এই আগুন একের পর এক এলাকায় ছড়িয়ে পড়ছে। লস অ্যাঞ্জেলসের প্যাসিফিক প্যালিসেডস থেকে শুরু হওয়া এই দাবানল এখনো পর্যন্ত যে পরিমাণ এলাকা পুড়িয়ে ছাই করে ফেলেছে তার আয়তন সমগ্র ঢাকা শহরের আয়তনের চেয়েও প্রায় 20% বেশি। বিশাল এই বিপর্যয় একটি প্রাকৃতিক দুর্যোগ হিসেবে দেখা হলেও এর পেছনে মানবসৃষ্ট কারণও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দাবানল আসলে কি, দাবানল কিভাবে তৈরি হয় এবং ক্যালিফোর্নিয়ার এই দাবানল এতটা মারাত্মক হয়ে উঠল কেন সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। সাধারণত বনাঞ্চলে সংঘটিত অগ্নিকাণ্ডকে দাবানল বলা হয়। দাবানল সৃষ্টি হবার মতো শুষ্ক পরিবেশে কোনো বনে আগুন লাগলে তা সহজে নিয়ন্ত্রণ করা যায় না। বনের ঝরাপাতা থেকে শুরু করে ছোট বড় সকল বৃক্ষ এই আগুনকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। ঘন্টায় প্রায় 20 কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই আগুন সামনে যা কিছু পায় সবকিছু পুড়িয়ে নিঃশেষ করে দেয়। সে কারণে অধিকাংশ ক্ষেত্রেই দাবানলের আগুন আপন মনে যতক্ষণ খুশি জ্বলতে থাকে। তবে অধিকাংশ সময়ই এই আগুনের সূত্রপাত হয় মানুষের দ্বারা। ইউএস ফরেস্ট সার্ভিসের তথ্য মতে আমেরিকার প্রায় 85% দাবানল মানুষের কারণে হয়ে থাকে। অযত্নে ফেলে রাখা ক্যাম্পফায়ারের আগুন বা সিগারেটের আগুনের মতো মানুষের অসতর্ক আগুন থেকে সবচেয়ে বেশি দাবানল সৃষ্টি হয়। কোনো কোনো গবেষক বলেন মাত্র 1% দাবানল প্রাকৃতিক আগুন থেকে তৈরি হয়। এগুলোর মধ্যে বজ্রপাত এবং আগ্নেয়গিরির আগুনই সবচেয়ে উল্লেখযোগ্য। সমগ্র আমেরিকার বনাঞ্চলে বিভিন্ন উপায়ে বছরে প্রায় 1 লক্ষ বার আগুন লাগে। এর ফলে প্রতি বছর প্রায় 20 লক্ষ হেক্টর জমি পুড়ে যায়। গত 30 বছরে দক্ষিণ আমেরিকার আমাজন বন, আফ্রিকার কঙ্গোর রেইন ফরেস্ট এলাকা এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের লক্ষ লক্ষ একর এলাকার বনভূমি মানবসৃষ্ট দাবানলে ধ্বংস হয়েছে। সাধারণত চাষাবাদের নতুন জমি সৃষ্টি করার জন্য বনে আগুন দেওয়ার পর এসব দাবানল সৃষ্টি হয়। দাবানলের ক্ষতিকর প্রভাব আক্রান্ত অঞ্চল ছাড়াও আরও বহুদূর ছড়িয়ে পড়ে। দাবানলের আগুন থেকে অগ্নিঝড়, আগুনের সাইক্লোন বা আগুনের টর্নেডোও তৈরি হতে পারে, যা নদীর মতো বাধা পার করেও দাবানলকে সামনে এগিয়ে নিয়ে যায়। শুধু তাই নয়, দাবানলের ধোঁয়া ও ছাইও অনেক দূরবর্তী অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ে। সাইবেরিয়ার তাইগা বনে তৈরি হওয়া দাবানলের ধোঁয়া 3000 মাইল দূরে জাপানের ওসাকা শহরকে অন্ধকার করে দিয়েছিল। অস্ট্রেলিয়ার ব্ল্যাক ফ্রাইডে বুশফায়ারের ছাই 2000 মাইল উড়ে গিয়ে নিউজিল্যান্ডে পড়েছিল। দাবানল মানবসৃষ্ট বা প্রাকৃতিক যেভাবেই হোক না কেন, প্রথমত এটি ক্ষতিকর রূপ নিলেও এর ভেতরে বেশ কিছু কল্যাণকর দিকও রয়েছে। দাবানলের কারণে বনের মৃত ও পচনশীল দ্রব্যাদি পুড়ে গিয়ে পরিবেশ শুদ্ধ হয়। গাছের কাণ্ডে জমে থাকা পুষ্টি অগ্নিকাণ্ডের পরে আবারও জমিতে ফেরত আসে। এছাড়া যাবতীয় ক্ষতিকর পোকামাকড় এবং রোগশোকের জীবাণুও ধ্বংস হয়ে যায়, যার ফলে নির্দিষ্ট সময় পর বনের বাস্তুসংস্থান আবারও নতুন করে গড়ে ওঠে। সাম্প্রতিক সময়ে ক্যালিফোর্নিয়ায় যে দাবানল সৃষ্টি হয়েছে তা যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। একটি বিষয় পরিষ্কার করা জরুরি, ক্যালিফোর্নিয়ায় তৈরি হওয়া দাবানল কোনো একক দাবানল নয়। কাছাকাছি সময়ে প্রায় 5টি ভিন্ন ভিন্ন এলাকায় দাবানল তৈরি হয়েছে। প্রথম দাবানল শুরু হয়েছিল প্যালিসেডসে, এরপর ইটন, হার্স্ট, লিডিয়া